ক্যামেরার A to Z সেটিং এর আজকে আমরা পিকচার স্টাইল নিয়ে কথা বলবো। তো পিকচার স্টাইল মূলত কত রাখতে হবে এবং কোন মুডে তুলবেন। পিকচার স্টাইলে অনেকগুলো মুড আছে, অটো মুড, স্ট্যান্ডার্ড মুড, পোর্ট্রেট মুড, তারপরে এই যে এখানে আরো বিভিন্ন মুড আছে। আমরা মূলত কোনটা মুডে ছবি তোলা যায় এবং পার্সোনালি আমি কি সেটিং ইউজ করি সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমি অলওয়েজ পিকচার স্টাইল স্ট্যান্ডার্ড ইউজ করি। তো আপনি যদি পিকচার স্টাইল চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে পিকচার স্টাইলের পরে এই যে এখানে ডিটেলস সেট লেখা আছে, কিংবা এখানে যে আপনার ইয়াতে আপনার ক্যামেরায় যে ইনফো বাটন আছে, ইনফো বাটনে চাপ দিবেন তাহলে এখানে দেখতে পারবেন। তো এখানে আমার হচ্ছে যে আমার এটা পার্সোনাল সেটিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এই জাস্ট এখান থেকে আপনাদের লাইভ দেখাবো। লাইভ না দেখালে তো বুঝতে পারবেন না। তার জন্য আগে আমি ডিসপ্লেতে যাই, শাটার বাটন প্রেস করে। তো এই হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতে একটা কি আছে, ডালিম আছে। তো এখন আমরা পিকচার স্টাইল চেঞ্জ করব। তো এখান থেকে আমরা আগে পিকচার স্টাইল খুঁজে বের করবো। এই যে এখানে আছে পিকচার স্টাইল। তো আমার যেহেতু টাচ, সেহেতু আমি হাত দিয়ে টাচ করতেছি, তাছাড়া আপনাদের বাটন চাপে চাপে নিয়ে যেতে হবে এইভাবে। তো এখানে আসার পরে দেখেন এখানে ইনফো লেখা আছে, ইনফোতে চাপ দিবেন। আমি এটা লাইভ দেখাই যে এখানে যদি আমি এই যে কালার টোনটা আমি অলওয়েজ বাড়ায় রাখি তাহলে দেখতে পাবেন যে কালারটা কেমন হচ্ছে। যদি আমি কমাই দিই, এই যে দেখতে পাচ্ছেন কিনা, যখন কালার টোনটা বাড়াচ্ছি তখন গ্রিনটা বাড়ে যাচ্ছে। আপনার যে কালার আছে সেই কালারে আপনি টোনটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো আমি এটা অলওয়েজ ফুল না, ফুলে আপনি ফুল রাখতে পারেন, ফুলেতে একটু কমায় রাখতে পারেন। আর স্যাচুরেশনটা একটু বাড়ানো থাক, কারণ যে কমাবেন যত ব্যাকগ্রাউন্ডটা তত বেশি সাদা হবে, বুঝতে পারতেছেন। এই যে যত বেশি বাড়াচ্ছি ব্যাকগ্রাউন্ডটা তত বেশি গ্রিন হচ্ছে। আর ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা রিয়েল লাইফে এক পয়েন্টে অনেকটা বোঝা যায়। আপনি যখন নিজে আপনার ক্যামেরা ইউজ করবেন তখন মূলত বুঝতে পারবেন। আর এখানে কন্ট্রাস্টটা অল্প একটু জাস্ট বাড়াইছি। কন্ট্রাস্ট মূলত কমাইলে পিকটা ফ্যাকাসে টাইপের হয়ে যায়। তো এটা জাস্ট একবারে রাখছি। যদি বলি সাবনেসটা একদম আমার এখানে ল করা আছে, আপনি চাইলে বাড়ায় রাখতে পারেন। তো আমি মূলত ল করে রাখি। আর এদিকে আছে তাছাড়া এখানে আর একটা সাবনেস এরিয়া আছে, এটা মূলত বাড়ানো আছে। এটা ওটা বাড়ায় রাখবেন তাহলে পিক গুলো আপনার ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে আপনার, আপনি যদি জুম লেন্স কিংবা কিট লেন্স ইউজ করেন সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আর যদি আপনি বিয়ে বাড়ির ছবি তোলেন, প্রাইম লেন্স হয়, সেক্ষেত্রে আপনি পোর্ট্রেট ইউজ করতে পারেন। তো আপনি যদি পোর্ট্রেট প্রাইম লেন্স ইউজ করেন তবে অবশ্যই কমেন্ট করবেন, পোর্ট্রেটেও একটা সেটিং দেখাবো আপনাদের, তাহলে পোর্ট্রেটেও আপনি বেস্ট ছবি তুলতে পারবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পিকটা কি সুন্দর হয়েছে, আমাকে ছবি তুলে দেখাই। এখানে শাটার স্পিডটা একটু বেশি আছে যার জন্য দেখাচ্ছে, কিন্তু আগে বলছি যে নর্মালি শাটার স্পিড 100 রাখার জন্য। তখন আমরা একটা ছবি তুলবো। এখন এই পিকটা দেখেন কি পরিমাণ ক্লিয়ার হয়েছে, পাতাটাও পরিষ্কার আছে, প্লাস হচ্ছে গ্রিন দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ফোকাস পয়েন্ট লক হয়েছে সাবজেক্টের এখানে, এই জন্য এটা দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ক্যামেরার যে কোনো সেটিং জানতে চাইলে অবশ্যই আমাকে নক করতে পারেন। আমি যতদূর জানি ততদূর আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এটাকে স্ট্যান্ডার্ড মোডে নিয়ে যাই।